দেশজুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাব এক হৃদয় বিদারক পরিস্থিতির জন্ম দিয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, আর হাসপাতালের শয্যা ছেড়ে করিডর ও মেঝেতেও জায়গা হচ্ছে না অসহায় ছোট্ট রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। ইতোমধ্যেই রাজশাহী ও ময়মনসিংহে একাধিক শিশুর মৃত্যু শোকের ছায়া ফেলেছে পরিবারগুলোতে। যেন প্রতিটি দিনই নতুন করে বয়ে আনছে আতঙ্কের খবর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হামে শিশুদের প্রাণহানির জন্য দায়ী কারা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রাদুর্ভাবের পেছনে মূলত দায়ী নীতিগত অস্থিরতা, টিকা সংকট এবং মাঠ পর্যায়ের অব্যবস্থাপনা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত হওয়ায় হাজারো শিশু সময় মতো টিকা পায়নি, যার পেছনে রয়েছে কর্মীদের আন্দোলন, সরবরাহ ঘাটতি এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিলম্ব। গত প্রায় 1 বছর ধরে ইপিআই এর নিয়মিত টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সম্মিলিত ব্যর্থতার বোঝা আজ বহন করতে হচ্ছে নিষ্পাপ শিশুদের, যেখানে প্রতিটি মৃত্যু যেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার এক নির্মম প্রতিচ্ছবি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা সহ বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপপরিচালক ড. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ দেশের একটি জাতীয় দৈনিককে বলেন, দেশে হামের সংক্রমণ এখন শুধু একটি নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ নেই। রাজশাহী, খুলনা সহ প্রায় সারা দেশেই এটি ছড়িয়ে পড়ছে। সাধারণত বসন্তকালে শুরু হওয়া এই ধরনের সংক্রমণ প্রায় 2 মাস স্থায়ী হতে পারে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা 1500 ছাড়িয়েছে। তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো 9 মাসের কম বয়সী শিশুদের মধ্যেই এখন বেশি সংক্রমণ দেখা যাচ্ছে, অথচ এই বয়সে তাদের টিকা নেওয়ার কথা নয়, অর্থাৎ টিকা পাওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় আউটব্রেক রেসপন্স হিসেবে আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করে সেখানে ব্যাপক টিকা কর্মসূচি চালানো হতে পারে। এমনকি আগে টিকা নেওয়া শিশুদেরও অতিরিক্ত ডোজ দেওয়া হতে পারে। টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে, তাই অভিভাবকদের সময় মতো টিকা নিশ্চিত করতে হবে। বর্তমানে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সবচেয়ে বেশি হামের রোগী চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন একটাই বিষয়ে, সেটি হচ্ছে সময় মতো টিকা নিশ্চিত করা ছাড়া এই প্রাণঘাতী সংক্রমণ থামানো কঠিন। তাই এখনই সচেতন না হলে এই ভয়াবহতা আরও বড় আকার নিতে পারে আর হারাতে পারে আরও অনেক নিষ্পাপ প্রাণ। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।